ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর অবকলন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসেন্ডে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং দীর্ঘের 1 থেকে 15 নম্বর অঙ্ক আমরা সমাধান করেছি। আজকের পর্বে আমরা দীর্ঘের 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পরের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 16 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি, যে যদি 1 + x তারপরে n = এটা হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে যে এটা = এত আর এটা = 0। তো আমরা শুরু করছি। দেখো, প্রথমে এটাকে নেব, এটাকে আমরা x দিয়ে গুণ করছি। দুদিকে যদি x দিয়ে গুণ করি কী পাবো বলো দেখি, x × 1 + x তারপরে n = প্রতিটার সাথে x গুণ হবে, x c0 + c1 x স্কোয়ার হয়ে গেল প্লাস c2 x³ প্লাস ডট ডট cn x এর পাওয়ার কত n + 1। এবার আমরা কী করবো, উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো তোমরা ভাষায় লিখে দিবে যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো করছি, দেখো কী হবে। প্রথমে আমরা x এর ডেরিভেটিভ করছি, আর এটা ফিক্সড রাখছি 1 + x তারপর n। এটা ডেরিভেটিভ করলে 1 হতো, প্লাস এটা ফিক্সড রাখলাম, আর এটা ডেরিভেটিভ করবো, কত হবে n × 1 + x তারপরে n - 1। আর 1 + x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 + x এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, ঠিক আছে। = এটা ডেরিভেটিভ করছি, কত হবে c0 + 2c1x প্লাস 3c2 x² প্লাস ডট ডট চলবে কত n + 1 × cn x⁴n। ঠিক আছে। এবার দেখো আমরা কী করব, x = 1 বসিয়ে পাই। এক্সের জায়গায় আমরা 1 বসাচ্ছি, তাহলে কত হবে 1 + 1 2, 2 এর পাওয়ারে n প্লাস এখানে এটা 1 + 1 কত 2, 2 এর পাওয়ারে n - 1 ইন্টু দেখো n আছে = c0 + 2c1, প্রত্যেকটা 1 বসবে, 1 এর স্কোয়ার 1ই হচ্ছে, 1 এর কিউব 1ই হচ্ছে, 3c2 প্লাস ডট ডট প্লাস n + 1 cn। ঠিক আছে না। এবার দেখো এখান থেকে কী পাবো আমরা, এখানে 2n - 1 যদি কমন নিই, 2n - 1 এখানে থাকবো কত 2, আর এখানে থাকবো কত n = c0 + 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট প্লাস n + 1 cn। এবার দেখাতে হবে আমাদের কী বলো দেখি, c0 + 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট n + 2 × 2n - 1। দেখো n + 2 আছে, 2n - 1, তাহলে এই জিনিসটা আমরা এদিকে লিখছি আর এটা এদিকে লিখছি, c0 + 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট n + 1 cn = কত, এটাকে n + 2 লিখতে পারি আমরা, n + 2 × 2n - 1। তাহলে 1 নম্বরটা আমাদের প্রমাণ হলো। এবার দেখো 2 নম্বরটা, এটা করব। এটা করার জন্য কী করতে হবে আমাদের, এই যে আমাদের এটা এখান থেকে এটাকে যদি আমরা 1 নম্বর দিই, 1 নম্বর কী করবো আমরা, ডাইরেক্ট এটাকে ডেরিভেটিভ করে দেবো 1 নম্বরটাকে। 1 নং কে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, কত হবে n × 1 + x তারপরে কত n - 1 = এটা ডেরিভেটিভ কত হবে 0 প্লাস c1 প্লাস 2c2x প্লাস 3c3 x² প্লাস ডট ডট প্লাস n cn x⁴ n - 1। ঠিক আছে না। এবার আমরা কী করছি, x = -1 বসিয়ে পাই। এদিকে যদি -1 বসাই তাহলে 1 - 1 তাহলে 0 হয়ে যাবে, n ×
0 ইকুয়ালস টু C1 মাইনাস 2C2 প্লাস 3C3 মাইনাস এভাবে এটা কত হবে এক্স এর জায়গায় -1 বসাচ্ছি তাহলে -1 তারপরে n - 1 n ইন্টু Cn ঠিক আছে না। এবার দেখো এদিকে 0 হয়ে গেল তাহলে এটাকে আমরা যদি এদিকে লিখি C1 মাইনাস 2C2 প্লাস 3C3 মাইনাস -1 এর পাওয়ারে কত n - 1 n ইন্টু Cn ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো এইটাই আমাদের দেখাতে বলেছিল। 17 এর 1 নম্বরটা কি দেওয়া আছে যে sin y ইকুয়ালস টু x sin a প্লাস y হলে দেখাও যে dy dx ইকুয়ালস টু এটা। শুরু করছি আমরা, দেখো sin y ইকুয়ালস টু x ইন্টু sin a প্লাস b এর সূত্র আমরা ভাঙাবো, sin a cos b প্লাস cos a sin b ঠিক আছে। এবার সাইনগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, sin y মাইনাস x cos a sin y ইকুয়ালস টু x sin a cos y। sin y কমন নিলাম, কত থাকছে 1 মাইনাস x cos a ইকুয়ালস টু কি বলো দেখি x sin a cos y। এবার cos yটা এদিকে নিয়ে আসবো, sin y বাই cos y ইকুয়ালস টু x sin a বাই 1 মাইনাস x cos a। তাহলে কী পাচ্ছি বলো দেখি এখান থেকে tan y ইকুয়ালস টু x sin a 1 মাইনাস x cos a। y ইকুয়ালস টু কত হবে তাহলে tan ইনভার্স x sin a বাই 1 মাইনাস x cos a ঠিক আছে। এবার আমরা কী করবো, এটা ডেরিভেটিভ করবো, তাহলে আমাদের বার হবে dy dx ইকুয়ালস টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কোয়ার, 1/1 প্লাস এই কোটাটার স্কোয়ার x sin a বাই 1 মাইনাস x cos a তার হোল স্কোয়ার, আর ডেরিভেটিভ হবে কার এই কোটাটার x sin a বাই 1 মাইনাস x cos a ঠিক আছে। এবার এখান থেকে চলে যাচ্ছি আমরা dy dx ইকুয়ালস টু কত পাবো, এটা যে আমরা লসাগু করি তা লসাগু করে এটা উপরে চলে যাবে 1 মাইনাস x cos a তার হোল স্কোয়ার, নিচে কথা বলো দেখি এটার স্কোয়ার 1 মাইনাস x cos a তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সাইন স্কোয়ার a ইনটু এবার এটা ডেরিভেটিভ, এটা হচ্ছে u এটা হচ্ছে v, নিচে কী হবে বলো দেখি নিচে হবে 1 মাইনাস x cos a তার হোল স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ হবে, এটা ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ কী হবে বলো দেখি x এর ডেরিভেটিভ 1 আর এটা সাইনে তো ফিক্স থাকছেই, তাহলে 1 মাইনাস x cos a ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে কত সাইন a মাইনাস এবার এটা ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ হবে x সাইন a এটা ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x এর ডেরিভেটিভ 1 মাইনাস cos a, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস cos a ঠিক আছে। এবার দেখো এইটা আর এটা কেটে গেল, থাকছে কত উপরে 1 বাই এটা ভাঙা দিচ্ছি আমি 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2x cos a প্লাস x স্কোয়ার cos স্কোয়ার a প্লাস x স্কোয়ার সাইন স্কোয়ার a ইন্টু এটা তো কেটে গেছে, থাকছে কত এটা গুণ করে দিচ্ছি সাইন a মাইনাস x সাইন a cos a প্লাস x সাইন a cos a ঠিক আছে। এটা কেটে গেল, তো উপরে থাকছে দেখো সাইন a, নিচে 1
মাইনাস 2x cos a প্লাস দেখো এক্স স্কোয়ার কমন নিচ্ছি, থাকছে কত cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a, এর cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a মানে কত 1, তো কত আলটিমেটলি হচ্ছে সাইন a বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার, এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে দেখো আমাদের এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের 17-এর 1 নম্বরটা হলো। এবার করছি আমরা 17-এর 2 নম্বরটা। দেওয়া আছে কি যে যদি ওয়াই ইকুয়ালস টু এটা হয় তো তাহলে দেখাতে হবে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা। ঠিক আছে, তো দেখো এটা যদি আমরা ভাঙাই কী হবে, এফ অফ এক্স ইন্টু এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, এম সি মাইনাস বি এন মাইনাস জি অফ এক্স ইন্টু এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, এল সি মাইনাস এ এন প্লাস এইচ অফ এক্স ইন্টু কত হবে বলো দেখি, এই কলাম বাদ, এই রো বাদ, এই কলাম বাদ, এল বি মাইনাস এ এম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই। এবার কি করছি আমরা, এক্সের সাপেক্ষে এটার ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত হবে, দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট তাই না, তাহলে এটা আমাদের বাইরে থাকলো, আর এটা ডেরিভেটিভ হবে তাহলে কি এফ ড্যাশ অফ এক্স হলো, আর এটা যা আছে তাই এম সি মাইনাস বি এন মাইনাস, দেখো এখানেও তাই জি ড্যাশ অফ এক্স, আর এটা তো ধ্রুবক তাই থাকলো আমাদের এল সি মাইনাস এ এন প্লাস এইচ ড্যাশ অফ এক্স ইন্টু এল বি মাইনাস এ এম। ঠিক আছে, এবার দেখো এই লাইনটা আর এই লাইনটার মধ্যে চেঞ্জ কী হয়েছে, দেখো এই পার্টগুলো আমাদের সেম আছে, খালি চেঞ্জ হয়েছে কি এফটা এফ ড্যাশ হয়েছে, জিটা জি ড্যাশ হয়েছে, এইচটা এইচ ড্যাশ হয়েছে। তাহলে আমাদের এখান থেকে আমরা এটা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এরকম আকারে লিখতে পারি, খালি এফ ড্যাশ এফের জায়গায় এফ ড্যাশ অফ এক্স হবে, জি এর জায়গায় জি ড্যাশ অফ এক্স হবে, এইচের জায়গায় এইচ ড্যাশ অফ এক্স হবে, বাকিগুলো সেম এল এম এন এ বি সি। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স হয়ে গেলো আমাদের এটা দেখাতে বলেছিল। তাহলে আমাদের 17-এর 2 নম্বরটা প্রমাণ করা হলো। এবার করছি আমরা 18 নম্বরটা। দেওয়া আছে কি যে এক্স ইকুয়ালস টু এটা হলে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়ালস টু এটা। ঠিক আছে, তো দেখো আমরা এটা এর সাথে গুণ করে দিচ্ছি, 2t স্কোয়ার এক্স ইকুয়ালস টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এবার টি এর সাপেক্ষে আমরা কী করছি, ডেরিভেটিভ করছি। ঠিক আছে, তো দেখো টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এটাকে ফিক্স রাখছি, সামনে 2t স্কোয়ার ফিক্স থাকলো, আর ডিএক্স ডিটি হবে প্লাস, এবার এক্সটা ফিক্স রাখলাম, 2x ফিক্স থাকলো, আর এটা কত হবে 2t ইকুয়ালস টু 1 মাইনাস, এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা দুবার মাইনাস টি স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ করছিল মাইনাস 2t। ঠিক আছে না, তো দেখো এখান থেকে আমাদের কী কমান যাবে, এখান থেকে দেখো 2t কমান যাবে, থাকবে কত টি ডিএক্স ডিটি প্লাস 2x ইকুয়ালস টু 1 প্লাস 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে না, এবার আমরা কী করছি, টি ডিএক্স ডিটি প্লাস 2x এটাকে এদিকে ভাগ করে দিচ্ছি, তো এদিকে ভাগ করলে কত হবে 1/2t প্লাস 2t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t কাটা যাবে, এদিকে কত হচ্ছে 1/2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এদিকে যা আছে তাই টি ডিএক্স ডিটি প্লাস 2x। তো দেখো আমাদের এইটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, হলো আমাদের 18 নম্বরটা। এবার করছি আমরা 19 নম্বরটা। দেওয়া আছে যে y ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এটা হলে আমাদের দেখাতে হবে যে এটা ইকুয়ালস টু 0। তো আমরা কী করছি, দুই দিকেই স্কোয়ার করে দিচ্ছি, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার করলে কথা বলো দেখি, ওয়াই স্কোয়ার ইন্টু রুট আছে তাহলে স্কোয়ার করলে আমাদের রুটটা উঠে যাবে, ইকুয়ালস টু লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না। ঠিক আছে, এবার আমরা কী করছি, এক্সের সাপেক্ষে দুদিকেই ডেরিভেটিভ করছি। এক্সের সাপেক্ষে যদি করি
ddx অফ y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ddx অফ কার লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো কী করছি আমরা, এই এটাকে ফিক্স রাখছি এবং এটা ডেরিভেটিভ করছি। এক্স স্কোয়ার প্লাস 1 ফিক্স রাখলাম, আর এটা ডেরিভেটিভ কত হচ্ছে 2y dy dx প্লাস এটা ফিক্স রাখলাম y স্কোয়ার, এটা ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 0। ঠিক আছে, এই কাজ 2, এটার ডেরিভেটিভ করলে কত হবে, পাওয়ারে আছে 2, তাহলে 2টা সামনে আসবো, 2 লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে, এবার ডেরিভেটিভ কার হচ্ছে ddx অফ লগ এক্সের, মানে লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে না, এই কষ্ট দেখো, এদিকে কী কমন যায়, এদিকে কমন যাবে 2y কমন যাবে, থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 1 dy dx প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 2 লগ, এটা ডেরিভেটিভ করলে কত হবে, লগ আছে তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, আবার এটা ডেরিভেটিভ হবে, তো এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে আবার 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, ইন্টু 2x মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। ঠিক আছে না, ইকুয়ালস টু 2 ইন্টু লগ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু এদিকে থাকছে ইন্টু, দেখো আমাদের এই 2 কেটে যাবে, নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কত হচ্ছে পরে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে না, এবার দেখো এখানে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে মাইনাস 1 আমরা যেহেতু কমন নিই তাহলে কী হবে, দেখো 2 লগ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাসটা একদম বাইরে চলে আসলো, থাকবো কত 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এবার এটা কেটে যাচ্ছে, তাই না, এটা আর এটা কেটে যাচ্ছে, থাকছে কত আমাদের, এটা কেটে গেলে মাইনাস 2 বাই এই যে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লগ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ঠিক আছে, 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এতে লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এটাই কষ্ট কী করা যায় ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তো ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাই না, দেখো এইটা এবার কেটে যাবে, তো এই কষ্ট কত পাবো মাইনাস 2y। ঠিক আছে, এবার আমরা এদিকে এটা ছিল, ঠিক আছে, এবার এটা আমাদের যা আছে তাই লিখে দিচ্ছি 2y এক্স স্কোয়ার প্লাস 1 dy dx প্লাস এক্স ওয়াই, আর এদিকে কত হলো 2y, এবার 2y আর 2y কেটে দেবে, এদিকে থাকবে 1 আর 1টাকে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসলে কী হচ্ছে বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস 1 dy dx প্লাস এক্স ওয়াই মাইনাস 1টা এদিকে আসলে প্লাস 1 ইকুয়ালস টু 0। বোঝা গেল, আমাদের এটাই দেখাতে বলেছিল। এবার দেখছি আমরা 20 নম্বরটা কী দেওয়া আছে, যে অন্তর্কলন পদ্ধতি প্রয়োগ করে সাইন এক্স প্লাস আলফা এর সূত্র থেকে কস এক্স প্লাস আলফা এর সূত্র নির্ণয় করতে হবে। আর 2 নম্বরটা কি, কস এক্স প্লাস আলফা এর সূত্র থেকে সাইন এক্স প্লাস আলফা এর সূত্র আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমটা করছি, তো আমরা কি জানি, আমরা জানি আমাদের সাইন এক্স প্লাস আলফা মানে সাইন এ প্লাস বি এর সূত্র ইকুয়ালস টু কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, এ ইকুয়ালস টু এক্স এবং
বি ইকুয়ালস টু আলফা বসিয়ে পাই কী পাবো বলো দেখি, সাইন এক্স প্লাস আলফা ইকুয়ালস টু কত, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। এবার আমরা কি করব, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, এক্সের সাপেক্ষে করছি ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস আলফা ডিডি এক্স অফ সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। ঠিক আছে না, কী পাচ্ছি এখান থেকে, সাইনের ডেরিভেটিভ কি কস, কস এক্স প্লাস আলফা। ঠিক আছে, আর এদিকে কার ডেরিভেটিভ করতে হবে, ডিডি এক্স অফ এক্স প্লাস আলফা এই কস টু। দেখো কস আলফাটা কনস্ট্যান্ট না, তাহলে আমাদের কস আলফাটা বাইরে থাকবে, আর সাইন আলফা সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স, কস এক্স কস আলফাটা থাকলেই, আর এখানে কসের ডেরিভেটিভ কি সাইন, তাহলে মাইনাস সাইন এক্স সাইন আলফা। আর এদিকে কী পাচ্ছি আমরা, কস এক্স প্লাস আলফা ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর এটা তো কনস্ট্যান্ট তাহলে জিরো হয়ে গেলো, তাহলে ওয়ানই হচ্ছে ইকুয়ালস টু কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। তাহলে দেখো এখানে আমরা কি বললাম, যে সাইন এক্স প্লাস আলফা এর সূত্র থেকে কস এক্স প্লাস আলফার সূত্র আমরা পেয়ে গেলাম, কস এক্স প্লাস আলফা কিন্তু কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। ঠিক আছে, এর পরের পার্টটা দেখো, কস এক্স প্লাস আলফা থেকে আমাদের সাইন এক্স প্লাস আলফা বার করতে উল্টা, তো আমরা কি জানি 2 নম্বর, এটা আমরা জানি যে কস এ প্লাস বি ইকুয়ালস টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এ ইকুয়ালস টু এক্স আর বি ইকুয়ালস টু আলফা বসিয়ে পাই। কী পাচ্ছি বলো দেখি, কস এক্স প্লাস আলফা ইকুয়ালস টু কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। ঠিক আছে না, এবার আমরা কী করছি, আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটাকে ডিডি এক্স অফ কস এক্স প্লাস আলফা ইকুয়ালস টু ডিডি এক্স অফ কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। ঠিক আছে না, তো দেখো এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন এক্স প্লাস আলফা, আবার এক্স প্লাস আলফা ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, ইকুয়ালস টু কত, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এক্স আর কস আলফা তো আছেই, মাইনাস সাইনের ডেরিভেটিভ কস কস এক্স সাইন আলফা। দেখো এখান থেকে মাইনাস কমা নেব, এখান থেকে মাইনাস কমা নিচ্ছি, তাহলে আমাদের সবগুলো মাইনাস কেটে গেলে প্লাস হয়ে যাবে, সাইন এক্স প্লাস আলফা ইকুয়ালস টু সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের কস এক্স প্লাস আলফা থেকে সাইন এক্স প্লাস আলফার সূত্র প্রমাণ করা হলো। ঠিক আছে, 20-3 নম্বরটা বলেছে কি, যে কট 2x এর সূত্র থেকে আমাদের সাইন 2x এর সূত্র নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো কট 2x মানে কি লেখা যায়, কট 2x ইকুয়ালস টু লেখা যায় কস 2x বাই সাইন 2x। এইবার দেখো কস 2x মানে আমরা কি জানি, কস 2x মানে আমরা জানি 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স, আর সাইন 2x মানে কি জানি 2 tan x বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। ঠিক আছে না, তো দেখো এখান থেকে পাচ্ছি 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স, 2 tan x বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এক্স নিচে আর 1 প্লাস টেন স্কোয়ার এক্স এটাও নিচে, তাহলে দুটো কেটে যাবে, তারপর কত 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 2 tan x। ঠিক আছে না, তো এখান থেকে কী হবে বলো দেখি, 1/2
1/10x মাইনাস 1/2 10x 1/10x মানে কি cot x 1/2 cot x মাইনাস 1/2 10x এটা কি cot 2x equals to ঠিক আছে। এবার দুদিকে আমরা কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি ddx of cot 2x equals to ddx of 1/2 cot x minus ddx of 1/2 10x ঠিক আছে। কী পাচ্ছি এখান থেকে মাইনাস cosec স্কোয়ার 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ করলে কত হবে 2 হবে, তাহলে 2টা এখানে সামনে নিলাম ইকুয়ালস টু 1 মাইনাস 1/2 cosec স্কোয়ার x ঠিক আছে। আর 10x এর ডেরিভেটিভ কি sec স্কোয়ার x মাইনাস 1/2 sec স্কোয়ার x ঠিক আছে। এবার আমরা কি করছি সবগুলোকে আমরা দেখো মাইনাস আছে না, সবগুলো মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে 2/cosec মানে কি sin স্কোয়ার 2x ইকুয়ালস টু কত 1/2 কমন নিয়ে নিচ্ছি cosec মানে 1/sin স্কোয়ার x প্লাস sec মানে cos 1/cos স্কোয়ার x ঠিক আছে না। এবার এখান থেকে আমরা কী পাবো এখান থেকে পাবো 2/sin স্কোয়ার 2x ইকুয়ালস টু 1/2 এটা লসিও করলে কত হচ্ছে আমাদের sin স্কোয়ার x cos স্কোয়ার x আর এখানে কত হবে পরে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x ঠিক আছে ইকুয়ালস টু কত 1/2 ইন্টু 1 উপরে নিচে হচ্ছে sin স্কোয়ার x cos স্কোয়ার x ঠিক আছে। এদিকে কি 2/sin স্কোয়ার 2x এবার আমরা কোটাকোটি গুণ করে দিচ্ছি sin স্কোয়ার 2x ইকুয়ালস টু 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x ইকুয়ালস টু কত 2 sin x cos x তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো আমাদের যদি রুট করে দিই তাহলে sin 2x ইকুয়ালস টু 2 sin x cos x এটাই হচ্ছে sin 2x এর সূত্র। আমাদের এটাই বলেছিল যে cot 2x এর সূত্র থেকে আমাদের sin 2x এর সূত্র নির্ণয় করতে হবে ঠিক। এবার দেখবো আমরা 21 নম্বরটা দেওয়া আছে কি যে y ইকুয়ালস টু এটা হলে আমাদের দেখাতে হবে যে dy dx ইকুয়ালস টু এটা। শুরু করছি আমরা, দেখো y ইকুয়ালস টু এই দুটো যদি লসাগু করি x মাইনাস a1 এখানে কত হবে x মাইনাস a1 প্লাস a1 এটা কেটে যাবে থাকবে কত x প্লাস a2x বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 প্লাস a3x স্কোয়ার বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 ইন্টু x মাইনাস a3 ঠিক আছে। তো আবার দেখো এখানে থাকলো কি x, এবার এই দুটো আমরা লসাগু করি কী হবে x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2, এবার x মাইনাস a1 চলে গেলো এটা গুণ হবে, তাহলে x ইন্টু x মাইনাস a2 প্লাস a2x থাকলো প্লাস a3x স্কোয়ার বাই x মাইনাস a1 x মাইনাস a2 x মাইনাস a3 হলো। এখান দেখো কাটাকাটি যাবে থাকবে কত x স্কোয়ার মাইনাস a2x প্লাস a2x এটা রেখে যাচ্ছে তাই না, থাকছে কত এইরকম a3x স্কোয়ার বাই x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 টু x মাইনাস a3 ঠিক আছে না। এবার দেখো এটা লসাগু করে দিচ্ছি কী হবে x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 ইন্টু x মাইনাস a3 তাই না। আর এখান থেকে x স্কোয়ার ইন্টু কত এই দুটো চলে গেলো থাকবো কত x মাইনাস a3 প্লাস
a3 x স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস a3 x স্কোয়ার প্লাস a3 x স্কোয়ার, নিচে হচ্ছে এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3। ঠিক আছে, এটা কেটে গেল, আলটিমেটলি থাকলো কত? থাকলো হচ্ছে x3 বাই এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3। ঠিক আছে না? এটা কি? এটা হচ্ছে y ইকুয়ালস টু হলো। তো এবার আমরা কী করবো? লগ নেব দুদিকেই যদি লগ নিই তাহলে লগ y ইকুয়ালস টু এটা কত হবে? লগ এগোটা এক্স কিউব বাই এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 এক্স মাইনাস a3। ঠিক আছে, লগ এক্স কিউব মাইনাস, দেখো নিচে আছে সবগুলো, তাহলে মাইনাস মাইনাস করে দেবো আবার, লগ এক্স মাইনাস a1 মাইনাস লগ এক্স মাইনাস a2 মাইনাস লগ এক্স মাইনাস a3 লগ y ইকুয়াল টু। এবার কী করছি আমরা? ডেরিভেটিভ করছি। ঠিক আছে, ডি ডিএক্স অফ লগ y ইকুয়ালস টু, দেখো ডি ডিএক্স অফ, এটা তো পাওয়ারটাকে চলে আসবে 3 লগ এক্স মাইনাস এক্স মাইনাস a1 লগ এক্স মাইনাস a2 লগ এক্স মাইনাস a3। ঠিক আছে, 1/y হচ্ছে dy dx ইকুয়ালস টু কত হবে? 3/x মাইনাস 1/x মাইনাস a1, এটা ডেবিট করলে আবার 1ই হচ্ছে, মাইনাস 1/x মাইনাস a2, আবার এটার যদি ডেরিভেটিভ করি তাহলে 1 হচ্ছে, মাইনাস 1/x মাইনাস a3। ঠিক আছে, এইবার আমরা কী করছি? প্রতিটা এখানে 3টে 1/x আছে না, তাহলে 1/x একটা নিচ্ছি, মাইনাস 1/x মাইনাস a1। ঠিক আছে, প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস a2। ঠিক আছে, প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস a3। ঠিক আছে না? তাহলে এখানে কথা হয়ে যাবে, বলো দেখি, এক্স ইন্টু এক্স মাইনাস a1, আর এখানে গুণ করলে আমাদের এক্স মাইনাস a1 মাইনাস এক্স। ঠিক আছে, প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস a2, এক্স ইন্টু এক্স মাইনাস a2, কত হবে এখানে? এক্স মাইনাস a2 মাইনাস এক্স, প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস a3 এক্স মাইনাস a3 মাইনাস এক্স। দেখো এক্স এক্স কাটে যাবে, থাকবে কত? থাকছে আমাদের 1/y dy dx ইকুয়ালস টু থাকছে, প্রতিটা দেখো মাইনাস থাকবে একটা করে, মাইনাস a1 বাই এক্স ইন্টু কত? এক্স মাইনাস a1 মাইনাস a2 বাই এক্স ইন্টু এক্স মাইনাস a2। ঠিক আছে না? দেখো মাইনাস a3 বাই এক্স ইন্টু এক্স মাইনাস a3। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার দেখো এখানে যা আছে a1 মাইনাস এক্স আছে, আর এখানে আছে এক্স মাইনাস a1, তার মানে এখানে এই মাইনাসটা গুণ করে দিতে হবে ভিতরে। ঠিক আছে, তাহলে a1 ইন্টু এক্স, এই যে মাইনাসটা গুণ করে দিতে, তাহলে a1 মাইনাস এক্স হয়ে যাবে, তাই না? প্লাস a2 এক্স ইন্টু a2 মাইনাস এক্স প্লাস a3 ইন্টু এক্স ইন্টু a3 মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 1/x কমন নিচ্ছি, থাকবে কত? a1 বাই a1 মাইনাস এক্স প্লাস a2 বাই a2 মাইনাস এক্স a3 বাই a3 মাইনাস এক্স। ঠিক, এদিকে কি 1/y dy dx, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? dy dx কত? dy dx ইকুয়ালস টু ওয়াইটা দিয়ে চলে যাবে y বাই এক্স ইন্টু a1 বাই a1 মাইনাস এক্স প্লাস a2 বাই a2 মাইনাস এক্স প্লাস a3 বাই a3 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল।
হলো আমাদের 21 নম্বরটা। এবার করছি আমরা 22 নম্বরটা। কী দেওয়া আছে যে ddx অফ এটা ইকুয়ালস টু কে ইন্টু এটা। এখানে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে মানটি এক্স নিরপেক্ষ। ঠিক আছে, শুরু করছি। দেখো এটার যদি ডেরিভেটিভ করি আমরা ইউ বাই ভি কত পাবো বলো দেখি, সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। উপরে কী হবে, এটার ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ হবে, তাহলে সাইনের ডেরিভেটিভ কত, আচ্ছা এটা আগে থাকে সাইন এক্স মাইনাস পাই বাই 4 ফিক্স থাকলো, সাইনের ডেরিভেটিভ কত কস এক্স। ঠিক আছে, মাইনাস এবার কী হবে আমাদের এটা ফিক্স থাকবে এবং এটার ডেরিভেটিভ হবে, না এটা ডেরিভেটিভ হলো, এবার এটা ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে, সাইনের ডেরিভেটিভ কস এক্স মাইনাস পাই বাই 4, আর এটা ডেরিভেটিভ করলে 1ই হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে বলেছি ইকুয়ালস টু কে কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি হবে, সাইন এ মাইনাস বি হবে, এ মাইনাস বি মানে এক্স মাইনাস পাই বাই 4 মাইনাস এক্স। ঠিক আছে, নিচে কত সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু কে ইন্টু কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 হলো। উপরে কত এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে সাইন মাইনাস পাই বাই 4। ঠিক আছে, আর সাইনের উল্টা কি কসেক, কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু কে ইন্টু কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। ঠিক আছে, এবার দেখো আমরা কী জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন পাই বাই 4 কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু কে ইন্টু কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। এবার সাইন পাই বাই 4 মান কত 1/√2, কে ইন্টু কসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। ঠিক আছে, তাহলে দুটো যদি আমি কম্পেয়ার করি তাহলে কী পাচ্ছি আমরা, কে ইকুয়ালস টু মাইনাস 1/√2, তাহলে কে এর মান বার হয়ে গেল এবং এটি এক্স নিরপেক্ষ, এই মানটা কে এর মানটা এক্সের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অবকলনের দীর্ঘের সমস্ত কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।